السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি শিরক কাকে বলে, শিরকের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। শিরকের শাব্দিক অর্থ হচ্ছে সম্পৃক্ত করা, মিলানো, ভাগাভাগি করা, অংশীদারিত্ব সাব্যস্ত করা, সমান করা, সমকক্ষ স্থির করা। আর ইসলামের শরীয়তের পরিভাষায় শিরক বলা হয় আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের মালিকানা, আল্লাহ পাকের পরিচালনা, আল্লাহ পাকের লালন পালন, আল্লাহ পাকের তত্ত্বাবধান, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের সার্বভৌম এবং আল্লাহ পাকের নাম ও গুণাবলী এবং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কোনো কিছু শরীক করা, অংশীদারিত্ব করা। এটা হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক। অর্থাৎ আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা, অংশীদারিত্ব করা, সমকক্ষ তৈরি করা। আর এক কথায় বলা যায় আশশিরকু ফির রুবুবিয়্যাহ, আশশিরকু ফিল উলুহিয়্যাহ, আশশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। অর্থাৎ ক্ষেত্র হিসাবে শিরক তিন প্রকার। এক, আশশিরকু ফির রুবুবিয়্যাহ। দুই, আশশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। তিন, আশশিরকু ফিল উলুহিয়্যাহ বা আশশিরকু ফিল ইবাদাহ। আমরা তাওহীদের যে সংজ্ঞা দিয়েছিলাম, সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, সার্বভৌম ক্ষমতা, নাম ও গুণাবলী এবং ইবাদতে আল্লাহকে একীভূত করা। তো ঠিক তদ্রূপ সৃষ্টি, মালিকানা, পরিচালনা, তত্ত্বাবধান, ক্ষমতা, সার্বভৌম, নাম ও গুণাবলী এবং ইবাদতে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা, এর যে কোনো প্রকারে কেউ যদি আল্লাহর সাথে কিছুকে সামান্য পরিমাণ অংশীদারিত্ব করে তাহলে সে শিরকে লিপ্ত হবে। তা আমরা এক কথায় বলতে পারি তাওহীদের যে তিন প্রকার আছে, অর্থাৎ রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহকে একীভূত করা, এবং আত-তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একীভূত করা, এবং আত-তাওহীদ ফিল উলুহিয়্যাহ, আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একীভূত করা। এই সমস্ত বিষয়ে আল্লাহকে কারোর সাথে শরীক করলে বা আল্লাহ পাকের কোনো বৈশিষ্ট্য কাউকে দিয়ে দিলে শিরক হবে। যেমন প্রথম প্রকার রুবুবিয়্যাত, রবের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা, অর্থাৎ আশশিরকু ফির রুবুবিয়্যাহ। তো রব কাকে বলে? আমরা বলছি সৃষ্টিকর্তা, মালিকানা, তত্ত্বাবধান, পরিচালনা, লালন পালনকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার অধিকারী যার আছে তিনি হলেন রব। এর মধ্যে কাউকে কিছু শরীক করা, এটা হলো আশশিরকু ফির রুবুবিয়্যাহ, মানে রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক করা। যেমন একমাত্র খালেক আল্লাহ তাআলা, আমি যদি অন্য কাউকে খালেক মনে করি তাহলে রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক হবে। তদ্রূপ সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি যদি কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে বা কাউকে, কোনো দলকে ক্ষমতার মালিক মনে করি তাহলে রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক হবে। ঠিক তদ্রূপ গোটা বিশ্ব পরিচালনাকারী একমাত্র আল্লাহ তাআলা। তো বিশ্ব পরিচালনায় যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি তাহলে এটা শিরক ফির রুবুবিয়্যাহ হবে, রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক হবে। ঠিক তদ্রূপ লালন পালনকারী একমাত্র আল্লাহ তাআলা। এই ক্ষেত্রে যদি আমি আর কাউকে লালন পালনকারী মনে করি তাহলে এটা শিরক ফির রুবুবিয়্যাহ হবে। অনুরূপভাবে
একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। তো ক্ষমতার মধ্যে যদি আমি কাউকে অংশী সাব্যস্ত করি তাহলে এটা শিরক হবে, শিরক ফি রুবুবিয়্যাহ হবে। উদাহরণ দিলে বুঝতে পারবো, যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে, ৭-১ লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তো এখানে জনগণকে ক্ষমতার মালিক বলা হচ্ছে, আল্লাহর সাথে মিলানো হচ্ছে। অথচ কোরআন বলছে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা হলো আমাদের তাওহীদুর রুবুবিয়্যাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে বলতেছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। অনুরূপভাবে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় হয়েছেন ওই সত্তা যার হাতে সমস্ত কিছুর মালিকানা, যিনি সমস্ত ক্ষমতার মালিক। এরকম অনেক আয়াত আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো এই ক্ষমতার ক্ষেত্রে আমি জনগণকে আল্লাহর সাথে মিলাইলাম, সম্পৃক্ত করলাম, অংশী সাব্যস্ত করলাম, তো এটা বড় শিরক। এই শিরক যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। তো জনগণকে ক্ষমতার মালিক বলা কিভাবে বলা এটা? যেমন আমরা জনগণ কি করে, ভোটের মাধ্যমে এমপিদেরকে ক্ষমতা হস্তান্তর করে, আর এমপিরা ক্ষমতা নিয়ে আইন তৈরি করে। এটা হলো রব। রব কাকে বলে? যিনি বিধানদাতা, ক্ষমতার মালিক। আর আইন কাকে বলে? সার্বভৌমর মালিক যিনি, তার বিধানকে আইন বলা হয়। আইন দেওয়ার জন্য, বিধান দেওয়ার জন্য আগে ক্ষমতা লাগবে। তো যে ব্যক্তির ক্ষমতা নাই সে ব্যক্তি যত কমান্ড দেয়, যতই বিধান দেয়, সেটা গ্রহণযোগ্য হবে না, তাকে মানুষ পাগল বলবে। যেমন সংসদের মধ্যে ৩০০ জন ব্যক্তি, এদেরকে দেশের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে ক্ষমতার মালিক বানায়, সার্বভৌমত্বের মালিক বানায়। তারপর তারা ক্ষমতার মালিক হয়ে সংসদে বসে এবং সংসদে আইন পাস করে এবং সেটা সারা দেশে কার্যকর হয়। তো সার্বভৌমের মালিক না হয়ে কেউ আইন পাস করতে পারে না, ক্ষমতা নিয়েই আইন পাস করতে হয়, এছাড়া আইন পাস হয় না, ওটাকে আইন বলে না। অনুরূপভাবে যদি যে সরকার গঠন করলো, যে অধিকাংশের মতামতের অনুযায়ী নির্বাচিত হলো, ওই সরকার গঠন করলো, এই ব্যক্তিটা সার্বভৌমের মালিক হয়ে আইন পাস করলো। আরেকটা সরকার, বিপক্ষীয় সরকার বা বিরোধী সরকার, যে সে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলো না। এখন ওই সরকার যদি বিরোধী দলীয় নেতা বা নেত্রী যদি ১ কোটি মানুষকে উপস্থিত করে, ওরা একটা ভাষণ দেয়, একটা আইন দেয়, একটা বিধান দেয়, সেটা কেউ মানবে না, সেটাকে পাগল বলবে। আর ৩০০ ব্যক্তি সংসদের মধ্যে বসে যে আইনটা দিবে সেটা সকলে মানতে বাধ্য। এটা হলো মূলত পার্থক্য। তো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং সবকিছু নিয়ন্ত্রক, বিশ্ব পরিচালনাকারী, সমস্ত কিছু তার তার কাছে নির্ভরশীল। কিন্তু আল্লাহ তাআলা কারো কাছে নির্ভরশীল না। তো সমস্ত নাম ও গুণাবলী তিনি অধিকারী। তো যার ক্ষমতাটা আছে তার নিয়মই মানতে হবে, এটাই হলো মুমিনের সিফাত। যে ব্যক্তি মানবে না সে মুশরিক হয়ে যাবে। এখন সমস্ত সার্বভৌমের মালিক হলো আল্লাহ তাআলা, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এখন যে বিধানটা দিবেন সেটা মানা হয়েছে আবশ্যক। আর যে ব্যক্তি মানবে না সে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে। তো আল্লাহ পাকের আইনের নাম হচ্ছে কোরআন, আল্লাহ পাকের সংবিধানের নাম হচ্ছে কোরআন। এটা আমাদেরকে মানতে হবে। তো আশরিক ফি রুবুবিয়্যাহ, প্রথম যে বিষয়টা, ক্ষমতা, সার্বভৌমত্বে কাউকে আল্লাহ পাকের সাথে সমকক্ষ করা, যে ব্যক্তি করবে তার তাওহীদ রুবুবিয়্যাহ নষ্ট হয়ে যাবে এবং সে শিরকে লিপ্ত হবে। এই প্রকারের যে শিরকগুলি আছে, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা হিসেবে মানা, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে কাউকে
বিধানদাতা নির্বাচন করা, জাদু করা, তাবিজ কবজ ব্যবহার করা, শুভ অশুভ সংকেত গ্রহণ করা, কাউকে কল্যাণ অকল্যাণের মালিক মনে করা, অথবা বিপদ আপদ থেকে উদ্ধারকারী মনে করা, অথবা রোগ শোক থেকে মুক্তিদাতা, অথবা সন্ধান দিতে পারে এগুলো মনে করা, অথবা আল্লাহ পাকের স্ত্রী আছে, সন্তান আছে, কোনো পীর বুজুর্গ মানুষের উপকার করতে পারে, কোনো মৃত্যু কবরওয়ালা জীবিত আছে, সে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, তাওয়াজ্জুদ দিতে পারে, এগুলি শিরকের রুবুবিয়্যার অন্তর্ভুক্ত বড় শিরক। 2 নম্বর শিরক হচ্ছে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ পাকের নাম ও গুণাবলীতে শিরক করা। তো এক্ষেত্রে আল্লাহ পাকের গুণাবলীর সাথে সৃষ্টির গুণাবলীর তুলনা করা, এটা হলো আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ক্ষেত্রে শিরক করার অন্তর্ভুক্ত। যেমন এই কথা বলা যে আল্লাহ পাকের হাত আমাদের হাতের মতো, মানুষের হাতের মতো, এবং আল্লাহ পাকের কোন গুণ বা বৈশিষ্ট্য সৃষ্টির আছে বলে মনে করা, এটাও শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। ভাগ্য বর্ণনা করা, রাশি চক্রে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্য কেউ ইলমে গায়েব জানে, এগুলোই শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। তো এক্ষেত্রে মোটামুটি 5টা বিষয়ে আকীদা ঠিক রাখতে হবে। আল্লাহ পাকের নাম ও গুণাবলী, আশিরকু ফিল আসমা, আসমা মানে নাম আর সিফাত মানে গুণাবলী। তো আল্লাহ পাকের নাম ও গুণাবলীর ক্ষেত্রে 5টা বিষয় মনে রাখতে হবে। প্রথমত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে নামে নিজেকে ব্যবহার করছেন, শুধু সেই নামে আল্লাহকে ডাকতে হবে, অন্য কোনো নাম ব্যবহার করা যাবে না। এবং আল্লাহ পাকের যত গুণাবলী আছে, এই সমস্ত গুণাবলী কোনো সৃষ্টিকে দেওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা হাই, চিরঞ্জীব, তো এটা কোনো সৃষ্টিকে বলা যাবে না, কোনো মানুষকে বলা যাবে না যে কোনো মানুষ চিরঞ্জীব। আল্লাহ তাআলা শুরু নাই, শেষও নাই, তো কোনো মানুষকে বলা যাবে না যে এই মানুষের শুরু নাই, সে চিরঞ্জীব, এটা বললে আল্লাহর সাথে শিরক হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা খালেক, সৃষ্টিকর্তা, এরকম যত গুণাবলী আল্লাহর সাথে কাজ, এগুলি মানুষের সাথে মিলালে শিরক ফিল আসমা ওয়াস সিফাত হবে। তারপরে 3 নম্বর হলো আশিরকু ফিল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। যেমন আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা, প্রার্থনা করা, আহ্বান করা, সেজদা করা, অন্যের নামে নজর বাঁধা, মানত করা, অন্যকে আল্লাহর মতো ভালোবাসা, অন্য কারো আল্লাহর মতো আনুগত্য পোষণ করা, আল্লাহর আইন ব্যতীত অন্য আইনের কাছে বিচার চাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে শিরক ফিল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। তো এই 3 প্রকার হলো ক্ষেত্র হিসাবে শিরকের প্রকারভেদ, ক্ষেত্র হিসাবে আশিরকু ফিল রুবুবিয়্যাহ, আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আশিরকু ফিল উলুহিয়্যাহ, এই 3টা ক্ষেত্র হিসাবে শিরকের প্রকারভেদ। এখন স্তর হিসাবে শিরকের প্রকারভেদ বলবো। তো স্তর হিসাবে শিরকের প্রকারভেদ 2টা। 1 নম্বর আশিরকুল আকবার, বড় শিরক, আর 2 নম্বর আশিরকুল আসগার, ছোট শিরক। তো বড় শিরক হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করে আল্লাহর মতো তার ইবাদত করা এবং আল্লাহর মতো তার আনুগত্য করা। তো বড় শিরক করলে ওই ব্যক্তির আমল, ঈমান, ইসলাম সব নষ্ট হয়ে যাবে। আমলও শেষ হবে, ইসলামও শেষ হবে, ঈমানও শেষ হবে, এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। আর 2 নম্বর শিরক, আর বড় শিরক আবার 2 প্রকার, আশিরকুল জালি, আশিরকুল খাফি, মানে প্রকাশ্য শিরক, গোপন শিরক। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। স্তর হিসাবে শিরক 2 প্রকার, বড় শিরক, আর বড় শিরক আবার 2 প্রকার, শিরকুল জালি, শিরকুল খাফি, প্রকাশ্য শিরক, গোপন শিরক। তো এই বড় শিরক করলে যে কোনো ব্যক্তি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে একবারে বহিষ্কৃত হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, কখনো জাহান্নাম থেকে বের হবে না। আর 2 নম্বর হলো আশিরকুল আসগার, ছোট শিরক। তো ছোট শিরক হচ্ছে
আমল ও মুখের কথায় গায়রুল্লাহকে আল্লাহর সাথে শরীক করা। এই শিরক হারামের উপরে এবং শিরক বড় শিরকের নিচে। জেনা করা, সুদ খাওয়া, মদ খাওয়া এগুলোর থেকেও জঘন্য। তো এগুলি মুখের কথার দ্বারা সংঘটিত হইতে পারে। যেমন এরকম বলা, আপনি চাইলে আর আল্লাহ চাইলে এই কাজটি হবে, আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই, এটি আল্লাহ এবং আপনার দান, আল্লাহ আর আপনার উপর ভরসা করছি, হ্যাঁ, উপরে আল্লাহ, নিচে আপনি, এগুলো ছোট শিরক। তো এই ছোট শিরক আবার দুই প্রকার: শিরকুল জলি, প্রকাশ্য শিরক, এবং শিরকুল খফি, গোপন শিরক। তো প্রকাশ্য শিরক হলো, গোপন শিরক হলো রিয়া। তো আমরা শুধু শিরকের ক্ষেত্রগুলো আলোচনা করলাম এবং শিরকের প্রকারভেদ, স্তর হিসাবে শিরক দুই প্রকার আলোচনা করলাম। তো প্রথমে যে বিষয়টা বললাম, ক্ষেত্র হিসাবে শিরক তিন প্রকার: এক নাম্বার আশরিক ফিল রুবুবিয়্যাহ, দুই নাম্বার আশরিকু ফিল আসমাই সিফাত, তিন নাম্বার আশরিকু ফিল উলুহিয়্যাহ। স্তর হিসাবে শিরক দুই প্রকার: আশরিকুল আকবার, আবার এটা দুই প্রকার: আশরিকুল জালি, আশরিকুল খফি। প্রকাশ্য শিরক, গোপন শিরক। স্তর হিসাবে শিরক দুই নাম্বার প্রকার হলো আশরিকুল আসগার, ছোট শিরক। এটা আবার দুই প্রকার: শিরকে জলি, শিরকে খফি। প্রকাশ্য শিরক, ছোট শিরক। তো আমরা পরবর্তী মাদ্রিসে ইনশাআল্লাহ বড় শিরক কাকে বলে এবং বড় শিরকের প্রকারভেদ আলোচনা করব। এর পরবর্তী মাদ্রিসে আমরা ছোট শিরক কাকে বলে এবং ছোট শিরকের প্রকারভেদ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।